আসসালামু আলাইকুম। কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান তা নিয়ে আজকের পুরো ভিডিওটি। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন। এখানে আজকে গতকালকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হয়েছে যে স্কুল খোলা হবে কি হবে না তা নিয়ে যে সিদ্ধান্তটি আমরা পেয়েছি, ডেইলি ক্যাম্পাস এটা নিয়ে একটা নিউজ করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। তবে আরও একটু কারণ উল্লেখ করেছে যে তীব্র শীতপ্রবাহ, তারপর তাপদাহ ছিল ও বন্যার পরে আন্দোলনের কারণে দেশের পুরো শিক্ষা প্রতিষ্ঠান আবারও থমকে গিয়েছে। তো বন্ধ হয়েছে প্রাথমিক স্কুলগুলো, মাধ্যমিক স্কুলগুলো বন্ধ হয়েছে এবং কলেজগুলো বন্ধ হয়েছে। তো সেই সিদ্ধান্তে অংশ হিসাবে সবার আগে খুলে দেওয়া হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে আমার মতে বা আমি যতটুকু বুঝতে পারলাম যে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলা হয় এক এক করে, তাহলে এখন দেশের পরিস্থিতি অতটাও এখনও নিরাপদ হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো সেই কারণে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান এক এক করে খুলবে। একটা বলতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে আগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তারপরে দেখা গেল যে উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক, তারপর কলেজ, এভাবে করে খোলা হবে। এবং এই বিষয়ে জানতে চাইলে গণিত শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদা ডেইলি ক্যাম্পাসকে বলেন যে আমরা দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে চাই, সব শিক্ষা একসঙ্গে খুলে দেওয়া হবে না, ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে। তো আমি যেটি বললাম আসলে সেই নিয়মই হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হবে। আশা করি দেশের পরিস্থিতি আবার আগের মতো ফিরে আসুক। আর এরকমই নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।